আজকে আমাদের দ্বিতীয় দিনের মতন ক্লাস। আমাদের আজকের এই ক্লাসের টপিক হলো সফটওয়্যার। সফটওয়্যার মূলত আমাদের এই যেকোনো হার্ডওয়্যার ডিভাইসের প্রাণশক্তিকে সফটওয়্যার বলা হয়। কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানোর জন্য যে নির্দেশনা বা প্রোগ্রামের সৃষ্টি হয় তাকে আপনার সফটওয়্যার বলা হয়। তো সফটওয়্যার আমাদের কম্পিউটারের বেসিক থেকে যদি আমরা ধরি, কম্পিউটার আপনারা ২ টা ধরনের সফটওয়্যার ব্যবহার করছেন এখন এই পর্যন্ত এই ৪-৫ দিনের মধ্যে। যেমন একটা হলো আপনার সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ওএস, আমরা ওই যে প্রথম দিন যে গোল চিত্র আঁকাইছিলাম না, ওটার মধ্যে হার্ডওয়্যার তারপর ওএস। এই অপারেটিং সিস্টেমটাই হলো উইন্ডোজ। উইন্ডোজের মতো আরো অপারেটিং সিস্টেম আছে, যেমন ধরেন লিনাক্স, ম্যাক ওএস, আপনারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন এই ধরনের ডিভাইস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন আপনারা কম্পিউটারে বসেই ওয়ার্ড ওপেন করে আপনি টাইপ করেন, এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সফটওয়্যার বেস বলতে অনেক ভেরিয়েন্ট আছে, তার মধ্যে 10টা সফটওয়্যার ভেরিয়েন্ট আমাদের মনে রাখার জন্য আমি একটা অ্যাক্রোনিম ব্যবহার করছি, যেটা আপনার সোপ এফএম ডোপ। ঠিক আছে, এটা হলো প্রথমে দেখেন সিস্টেম, অ্যাপ্লিকেশন, ইউটিলিটি, প্রোগ্রামিং, ফ্রেমওয়্যার, মিডলওয়্যার, ড্রাইভার, এমবেডেড, ওপেন, প্রোপ্রাইটারি। এই সফটওয়্যারগুলো ছোট ছোট করে ব্যাখ্যা দেবো, খালি এক্সাম্পল বলে আপনি বুঝে ফেলবেন। আর যাদের মধ্যে নেশা আছে যে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবেন, তারা তারা আপনার শুরু করবেন। আপনাদের ইন্টারমিডিয়েট একটা সাবজেক্ট ছিল না, এই আইসিটি সাবজেক্ট, ওখানে আপনারা পড়ছিলেন মনে হয় যে এইচটিএমএল, সিএসএস, হ্যাঁ, এইটা দিয়ে শুরু করতে হবে। এটা হলো আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সরেয়া সরেয়া, এটা দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে। এরপর যদি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, জাভা শিখতে হবে। তারপর যে আরো ডেভেলপ জাভা স্ক্রিপ্ট, নোট জেএস, নানান ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন। এই ল্যাঙ্গুয়েজগুলো শিখে আপনাদের সফটওয়্যার এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যেতে হবে। তো যাই হোক, সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের মধ্যে একটা উদাহরণ আমি দিয়ে দিলাম, যেমন কম্পিউটারে ধরেন আমি কাজ করবো না, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবো না, এই অবস্থায় রাখবো। এই যে এইটা যে দাঁড়িয়ে আছে, এই যে এটা হলো উইন্ডোজ, এটা আমরা যা দেখতে পাচ্ছি এটা উইন্ডোজ। এই ছবিটা উইন্ডোজের একটা অংশ। এই টাস্কবার আজকে আমরা শিখবো, এই টাস্কবার আমাদের উইন্ডোজের একটা অংশ। ঠিক আছে, এইটাই হলো উইন্ডোজ। আর এটাতে ব্যবহার করার সময় আপনারা যারা ৬ জন আছেন বা ৭ জন আছেন, ৭ জনের কাজের লেয়ার আলাদা। এক একজন কেউ গ্রাফিক্স করবে, কেউ এটা করবে, কেউ ওটা করবে। সেই ক্ষেত্রে আমাদের ওইটা হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অন্যান্য যে নামগুলো আপনারা গুগল বা চ্যাট জিপিটি করলে নানান ধরনের অপারেটিং সিস্টেম পাবেন, সেগুলো নাম দেখে পড়ে করতে পারবেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে যেমন আমি একটু আগে যেটা বললাম যে আপনার টাইপ করবেন, এটা একটা অ্যাপ্লিকেশন। এক্সেলে কাজ করবেন, এটা একটা অ্যাপ্লিকেশন। ছবির কাজ করবেন, এটা একটা ফটোশপের একটা অ্যাপ্লিকেশন। এই ধরনের নানান ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যারটা আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলি। প্রথম যে দুইটা সফটওয়্যার আমরা শিখলাম, যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার কম্পিউটার মিলে কাজ করে। এন্ড কাজ করতে করতে কিছু সহযোগী সফটওয়্যার লাগে। সহযোগী সফটওয়্যার বলতে সেটাকে বলা হয় ইউটিলিটি। যেমন আমাদের ইলেকট্রিসিটি বিলকে কি বলে? ইউটিলিটি বিল বলে না? যে ছোট একটা বিলকে ইউটিলিটি বিল, ব্যাপারটা এমন। আর যদি অন্য উদাহরণ দিতে চান, যেমন আমরা রান্না বান্নায় যে বড় কিছুকে আমরা এক ধরনের নাম রেখে হাঁড়ি পাতিল, বা এটাকে সংশ্লিষ্ট যদি হেল্প করার জন্য দেখা যাচ্ছে ঢাকনা বা নানান ব্যবহার করা হয় না, এই ছোট ছোট জিনিসগুলোকে বলা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তার এক্সাম্পলে যদি যান, যেমন অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিন আপ, সিসি ক্লিনার, উইন্ডার। যে উইন্ডারটা আপনাদের খুব জরুরি। আমার প্ল্যান আছে আপনাদের বেসিক কোর্সের মধ্যে উইন্ডারের ব্যবহারটা ঢুকাই দেওয়া। আমাদের কারিগরি বোর্ডে যারা পরীক্ষা দিবেন, তখন হয় কি, ধরেন আপনি একটা বাংলা লিখলেন, একটা ইংলিশ লিখলেন, একটা এক্সেল লিখলেন, একটা পাওয়ার পয়েন্টে কাজ করলেন। এর মধ্যে যে বাংলাটা যে লিখলেন না, বাংলা লেখার জন্য এটা ফোল্ডারটা যায় না। যার কারণে ওই যে আপনার জিপ করে ফেলতে হয়, মানে ফাইল জিপ করে পরে পাঠাতে হয়। তা জিপ করার পরে আর মানে ওপেন করতে পারে না, তখন এই উইন্ডোজ সফটওয়্যারটা আনজিপ ফাইলটাকে ওপেন করে। ধরেন এমনিতে যদি উইন্ডোজের যে টুলসটা আছে এটা দিয়ে যদি আপনি ওপেন করেন, তাহলে সময় লাগবে ধরেন ১ মিনিট। আর উইন্ডোজ দিয়ে করলে লাগবে ১০ মিনিট, ১০ সেকেন্ড। তার মানে প্রায় ৬ ভাগের ১ ভাগ সময় বেঁচে যাবে। তো যাই হোক, ইউটিলিটি সফটওয়্যারটা মোটামুটি বুঝতে পারছেন। প্রোগ্রামিং সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার বলতে কোড লেখা, কম্বাইন বা রান করা। যেমন ভিজুয়াল কোড স্টুডিও, এক্লিপস স্টুডিও, নেটবিনস আপনার পাইচাম স্টুডিও। এটা বাদে, এটা হলো এমবেডেড করা। আর এটা বাদে উইন্ডোজের যদি সাপোর্ট বলেন, আপনারা হুটহাট করে হয়তো অনেকে এই যে নোটপ্যাড আছে না, নোটপ্যাডটা দিয়ে কোড লেখা যায়। নোটপ্যাডটা হলো উইন্ডোজের একটা টুলস দিয়ে দিচ্ছে কোড লেখা। যেমন আমাদের আপনারা ওয়ার্ডে কাজ করেন, টাইপ করে একটা প্রিন্ট করে বের করেন। কারণ আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, যদি আমি বলি যে ফেসবুকের কথা যদি বলি, বা আমাদের এই জায়গাটায় যে বলি, এই জায়গাটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বোঝানোর জন্য গুগলে দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা ইনস্পেক্ট অথবা পেজ ভিউ সোর্স, এটাতে যদি ক্লিক করে দেখেন, এইগুলো হলো আমাদের এই কোড করা। কিন্তু গুগল হাই সিকিউরিটি, তো এই জন্য সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আমরা আবার পেজ ভিউ সোর্স দিই।
এই পাশে যে কোডগুলো লেখা আছে ওই পাশে এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইগুলো HTML, CSS, জাভা, PHP, MySQL, Node.js, Python নানান ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনারা হয়তো দেখে অনেক কঠিন লাগবে, কিন্তু যারা আপনার HTML আপনারা এইচএসসি আইসিটির সময় কি প্র্যাকটিক্যাল করছিলেন? একদিনও করছিলেন? নোটপ্যাড দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন একটা তৈরি করছিলেন? প্র্যাকটিক্যালি লিখছেন না, কিন্তু আপনারা নিজে কম্পিউটারে করেন নাই না? কোনো করতে হয়েছে না? কোড করে হয়েছে না? কোডের মধ্যে যা লেখা দেন, মানে ইনভার্টেড কমা যে যা লেখা দেন তা ওয়েব অ্যাপ্লিকেশনে শো করে না, ওইটাই হলো প্রোগ্রাম। ঠিক? আরো শিখবেন। হ্যাঁ, এইদিকে আমরা খুব কম জানি তো, যার কারণে আমাদের আগ্রহ কম। ফ্রেমওয়্যার, যেমন আমি যদি আপনাদের যেমন বা আপনারা বিভিন্ন দেশে যে আপনাদের ঘোরার স্বপ্ন, হ্যাঁ, আপনারা কিন্তু ওই দেশে যে ঘুরবেন, ওই দেশের দৃশ্য বা ছবি বা ভিডিও না দেখলে কিন্তু আপনার মনের মধ্যে স্বাদ জাগে না। কোনো না কোনো ভাবে দেখছেন, হয়তো মুভিতে দেখছেন বা একটা ছবিতে দেখছেন। সে এই এই কাজগুলো তাই যে আপনার যদি আপনার কখনো যদি এই সব প্রোগ্রামিং এর কনসেপ্ট বা এই সফটওয়্যার বা এগুলো যদি নাই দেখেন, তাহলে আপনি এগুলো তৈরি করা তো স্বাদ থাকবে না। তো যাই হোক, ফ্রেমওয়্যার সফটওয়্যারটা বলি বায়োস, রাউটার, ফ্রেমওয়্যার, মোবাইল ফোন ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়্যার সফটওয়্যারটা আমি একটু ওপেন করে বলি, যারা এর আগে আপনাদের এখনো তো এমন হয় যে আপনার স্মার্টফোন যখন রিস্টার্ট দেন, অন করার সময় একটা ছোট্ট একটা মিউজিক হয়ে একটা ইয়ে আসে না, যে নোকিয়া এভাবে উঠে, স্যামসাং এভাবে উঠে, এইটা হলো ফ্রেমওয়্যার সফটওয়্যার। এই জায়গাটা ফ্রেমওয়্যারটা সফটওয়্যারটা সেট করে দেয়। যেমন আমাদের দেখবেন ওই যে ইসের কি টেলিভিশন চালু দিবেন, ওই টেলিভিশনের নামটা একটু ভেসে উঠে 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য, ওইটা হলো ফ্রেমওয়্যার সফটওয়্যার। ওকে, এবার মিডলওয়্যার সফটওয়্যার, মিডলওয়্যার ডাটাবেস, মিডলওয়্যার অ্যাপ্লিকেশন সার্ভার, মেসেজ কুয়াই, র্যাবিট এমকিউ। মিডলওয়্যার সফটওয়্যার বলতে আপনারা ওই যে ট্রেনের টিকিট যে কাটেন, ট্রেনের টিকিট কাটার সময় দুইটা কোম্পানির সাথে সংযুক্ত করে বিকাশের একটা এপিআই। যেমন আপনি টাকা দেন ধরেন সহজ.com, সহজ.com টাকাটা বিকাশের একটা অ্যাপ্লিকেশন দেয়, আপনি নাম্বার দেন, ফোন দেন, টাকা কেটে আপনার ওই ইসের রেলওয়ে কোম্পানির কাছে জমা দিয়ে দেয়। দিস ইজ দ্য মিডলওয়্যার কোম্পানি। ক্লিয়ার? মধ্যস্থতাকারী। এই ধরনের কিছু এপিআই বা সার্ভার কোড লাগে, ওইটা দিয়ে আমরা বুঝি। যেমন এখন হয়, এখন আপনারা বুঝবেন কিনা জানি না, আপনারা বিভিন্ন ই-কমার্স অর্ডার করেন না? ই-কমার্স অর্ডার করার সময় দেখবেন একটা আসে, নাম, ফোন নম্বর লিখুন ইত্যাদি লিখে অর্ডার করুন। যেই অর্ডারে পেস্ট করেন, ওটা শুধু ওই ই-কমার্সে যায় না, ওই ই-কমার্সে যাওয়ার সাথে সাথে পাঠাও বা স্ট্রিট ফার্স্টে চলে যায়। ওই যে পাঠাও বা স্ট্রিট ফার্স্টে চলে যায়, ওনাদের সাথে আবার ওই কোম্পানি কম্বেডেড করা বা ইমবেডেড করা, কমিউনিকেশন করা। এটাকে বলা হচ্ছে আপনার মিডলওয়্যার সফটওয়্যার, মধ্যস্থতাকারী সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যার, ড্রাইভার বলতে প্রিন্টার কম্পিউটারের সাথে লাগাইলেই চলবে না, কম্পিউটারের সাথে লাগানোর জন্য, এটা কানেকশন করার জন্য ছোট্ট একটা সফটওয়্যার লাগে। এটা যদি আপনি ধরেন সাউন্ড, গ্রাফিক্স, এই যে আমরা যে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন না, দেখবেন এই যে আমরা যদি ড্রাইভার সফটওয়্যার না থাকে, ওটা প্র্যাকটিক্যালি দিন দেখাবো। গ্রাফিক্সের একটা এনভিডি, এএমডি বিভিন্ন গ্রাফিক্সের সফটওয়্যার থাকে। তার মানে আমরা এই ডিভাইসটা যখন মার্কেটে ছাড়বো বা তৈরি করব, এর ভিতরে একটা সফটওয়্যার, এটা কি এই টিভির সাথে চলবে নাকি এই কম্পিউটারের সাথে চলবে, এটাকে ইন্ডিকেট করে একটা সফটওয়্যার বিল্ড করে দেওয়া, যে এইটা যা যা আছে এটার মধ্যে এটার সাথে মিল আছে, যার কারণে এই রিমোটটা এটার সাথে চলবে। ক্লিয়ার? এই ধরনের সফটওয়্যারকে আমরা ড্রাইভার সফটওয়্যার বলি। এমবেডেড সফটওয়্যার, স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করে যেটা, সেটা যেমন ওয়াশিং মেশিনে কিছু সফটওয়্যার আছে, মাইক্রোওভেন কিছু কন্ট্রোলার কিছু সফটওয়্যার আছে, স্মার্ট টিভি আপনার কিছু সফটওয়্যার আছে। যেমন যদি আপনার মাইক্রোওভেনের কথা বলেন, মাইক্রোওভেনে অটোমেটিক চলে, ধরেন আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড দিয়ে রাখছেন বা 1 মিনিট দিয়ে রাখছেন, এই যে অটোমেটিক যে বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার এমবেডেড সফটওয়্যার। মানে ওই মধ্যেই, ওই কমান্ডগুলোর মধ্যেই সে কাজ করবে, আপনার কমান্ডের বাইরে সে কাজ করবে না, যেটা বেঁধে দেওয়া বলে আর কি। ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার বলতে আপনারা উইন্ডোজ থেকে ইনস্টল দিচ্ছেন, এর মধ্যে কেউ জানেন যে উইন্ডোজ কিভাবে ইনস্টল দিতে পারে, দিতে হয় জানেন? কেউ পারেন? পারেন উইন্ডোজ ইনস্টল দিতে পারেন? ওপেন সোর্স সফটওয়্যার বলতে আমাদের এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন লিনাক্স, ওয়ার্ডপ্রেস, সিএমএস, মোজিলা ফায়ারফক্স। এখন আমরা উইন্ডোজ যখন সেটআপ দিলাম, তখন এইখানকার কোনো জায়গায় আপনি চেঞ্জ আনতে পারবেন না, সারা পৃথিবীতে এক, শুধু আমাদের বাংলাদেশে বলে না, যে আপনি বাংলাদেশে ক্রিয়েটিভ জন্য আইটিতে শিখছেন তাই এরকম, তা না, সারা পৃথিবীতে এক। এটা ওপেন সোর্স না। ওকে, আর ওপেন সোর্স হলো লিনাক্স, তার মানে আপনার লিনাক্সে সাধারণত ব্যবহার করা হয় আপনার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। নেটওয়ার্কিং বলতে যেমন ধরেন এই যে ইন্টারনেট প্রোভাইডার যে কোম্পানিগুলো আছে না,
ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো আপনার এই ধরুন আমার এই কোম্পানি আপনাদের রাউটার থেকে কয়েকটা ইয়ে আছে না আপনার পোর্ট আছে না 6টা বা 5টা পোর্টে লাইন যাচ্ছে। এই লাইনগুলো কোন কোন পিসিতে চলছে কি চলছে না বা এইটার একটা নোটিস করে এই লিনাক্স সফটওয়্যারটা আপনার এই ধরনের নেটওয়ার্কিং কাজগুলো সম্পন্ন করে। আরেকটা সাইড আছে যদি রেকর্ডে বলা যাচ্ছে না, এটা আপনারা ওই যে একটু নোট করে রাখেন, আমি শেষে গিয়ে বলবো। ওয়েব.02 আর ডার্ক ওয়েব। এটা এখন বেশি বললে ওইটা সম্পর্কে বললে আমার ভিডিওটা ইউটিউবে আপলোড দিতে দিবেন, ঠিক আছে? কারণ ভিডিওটা হ্যাঁ, আমি বাংলায় বলি, হ্যাঁ, অন্ধকার ওয়েব, ঠিক আছে? বারবার ওইটা ইংলিশে বললে আপনার ইউটিউব ধরে নেবে, ঠিক আছে? অন্ধকার ওয়েব এবং ওয়েব.02 বা ওয়েব.03। প্রোপ্রাইটারি সফটওয়্যার হলো যে আপনার নিজের মতো করে সফটওয়্যার বানিয়ে নিতে পারবেন। যেমন আমরা এই যে আপনাদের এই মাসেই আসছে আমাদের প্রায় 80টার মতন সফটওয়্যার আমরা মার্কেটে লঞ্চ করব। এটা আমার হলো সফটওয়্যার বিজনেস হলো আমার মোট বিজনেসের চতুর্থ বিজনেস। 4 নম্বর বিজনেস হলো সফটওয়্যার বিজনেস। তো যাই হোক, সফটওয়্যার বিজনেসের মধ্যে বিলিং এবং ইনভয়েস, যেটা আপনারা দেখতে পান, আর যেটা দেখতে পান না সেটা ওই কোম্পানি ব্যবহার করে। যেমন বিলিং আর ইনভয়েস বলতে আপনার এই যে স্বপ্ন আরং বা বিভিন্ন শপে যে আপনি রেস্টুরেন্টে খান না, ওখানে যেটা স্লিপ বের হয় না, ওই স্লিপের উপরে ওই কোম্পানির নাম লেখা, ওই হিসাব টিসাব যে করা, এটা কোনো কোম্পানি থেকে ফ্রি সফটওয়্যার ব্যবহার করে না। তারা নিজেরা তৈরি করে নিচ্ছে 1-1.5 লাখ টাকা খরচ করে তারা নিজেরা তৈরি করে নিচ্ছে। এটা হলো প্রোপ্রাইটারি সফটওয়্যার। ওই সফটওয়্যারের মালিক উনি নিজেই, উনিই ব্যবহার করবে, আর কেউ ব্যবহার করবে না। এখন নতুন রিসেন্ট যে সিস্টেমগুলো আসছে, ধরেন আপনার ওই গরুর খামারে কিছু সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, ইটভাটায় কিছু সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। যেমন বেশ কিছু দুর্ঘটনা ঘটে এই হিসেব ঠিক না রাখার কারণে। এখন ধরেন লেয়ার বলতে কেন গ্যাঞ্জামটা হয়, যখন মালিক পর্যায়ে সবকিছু তো আর দেখাশোনা করার সুযোগ থাকে। এবার গরুর যে ডিভাইস গুলো, গরুর বডির টেম্পারেচার, কোন গরুটা অসুস্থ, আমরা তো ধরেন 200টা যদি গরু থাকে তা সবাই মুখের দিকে তাকায় কি বোঝা যায়? বোঝা যায় না। সেই ক্ষেত্রে কিছু সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যে তাদের সুস্থতা অসুস্থতা বা টেম্পারেচার, ওইখানকার ওই দেখা যাচ্ছে ওই হঠাৎ করে পাশের পার্শ্ববর্তী জায়গার টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে, 2টা গরু নিতে পারছে না, তখন এটা সফটওয়্যারের মধ্যে আপনার মেসেজ আসবে। আবার পানির ব্যাপারে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন এটা এই যে একজন তৈরি করছে, ওনার নামটা ভুলে গেলাম, বাংলাদেশি ডেভেলপার কি যেন নাম, বেশ পত্রিকায় আসছে, উনি একটা দারুণ একটা জিনিস তৈরি করছে। সেটা হলো আমরা বাসায় যেমন আমার 15 দিন ধরেন আমি বাসায় নাই, ঈদের ছুটিতে 20 দিন নাই, আমার বারান্দায় যতগুলো গাছ ছিল সব মারা গেছে, বুঝতে পারছেন? খালি একটা গাছ খালি বেঁচে আছে। এখন উনি একটা সফটওয়্যার আবিষ্কার করছে যে আপনি গ্রামে চলে গেলেন, আপনার প্রতিদিন বিকালে ওই সফটওয়্যারটা অন করলে ওই পানি গাছের মধ্যে পানি পড়বে একাই, হ্যাঁ, দিনে 2 বার করে গাছে পানি পড়বে। এবার পেট, ধরেন আপনি পশুপালন করবেন, তা পশুপালন একটা ফুডের একটা জায়গা থাকবে, যেন আপনার আমাদের বাংলাদেশে নাই এরকম পেট হসপিটাল বা পেট রেস্টুরেন্ট বা পেট আবাসিক কোনো রেস্টুরেন্ট তো নাই যে আমি তাদেরকে ওখানে রেখে দেবো। তা ওই পেট রেস্টুরেন্ট এই যে ওনার জন্য করছে যে খাবারের যে ডিসপোজাল মতো করছে আর কি, ওই ভেন্ডর মেশিন আছে না আপনার বিভিন্ন জায়গায়, বাংলাদেশে নাই, বিভিন্ন জায়গায় চাপ দিলে পয়সার দিকে ঢুকায়, চাপ দিলে আপনার বেরোয়। আমি বাংলাদেশে আছে কিনা একবার ট্রাই করছিল, পরে মেশিন সহ উঠে নিয়ে চলে গেছিল। ভেন্ডর মেশিন আর কি, ভেন্ডর মেশিনের মতন, যেমন ওই পেটটাকে আপনাকে ট্রেন আপ করা হবে যে আপনার ওখানে চাপ দিলে খাবার বের হবে। এখন যদি আপনার অপচয় করে, ধরেন দিনে সে বারবার চাপ দিচ্ছে, তাতে খাবার পড়তে নষ্ট হয়ে যাবে, সফটওয়্যার দিয়ে উনি দিবে যে সকালে 8টায় একবার, দুপুরে 2টায় একবার, আর বিকেলে 5টায় একবার, 3 বার খালি মোবাইল থেকে চাপ দিলে খাবার বের হবে। আর খাবার বের হচ্ছে কিনা আপনার সিসি ক্যামেরা দেখতে পাবেন। বুঝতে পারলেন? এই যে সুবিধাগুলো আছে এগুলো প্রোপ্রাইটারি সফটওয়্যার, আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। সেই সফটওয়্যার গুলোকে বলা হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার বা মালিকানা বা লাইসেন্স ভিত্তিক সফটওয়্যার, নিজ মালিকানা ভিত্তিক সফটওয়্যার। তো যাই হোক, এই পর্যায়ে আমরা 10 রকমের মানে 10 ধরনের টাইপস অফ সফটওয়্যার সম্পর্কে জানলাম। তবে এটা হলো মানে মোটামুটি আমাদের সাথে যাই যে সফটওয়্যার গুলো পরিচিত সেইগুলোর নাম। এইটার বাইরে আরো ক্লাসিফিকেশন আছে, আরো ছোট ছোট অনেক ক্লাসিফিকেশনের সফটওয়্যার গুলো আছে, যেগুলো আমরা ভিন্ন ভিন্ন নামে আমরা চিনতে পারি। থ্যাংক ইউ।